দোয়া কবুল হওয়ার জন্য মহান আল্লাহ তাআলার কাছে কিভাবে দোয়া করতে হবে? দোয়া কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো হালাল উপার্জন থাকা। হারাম উপার্জনকারী ব্যক্তির দোয়া কবুল হয় না। চুরি করে, ডাকাতি করে, টিন চুরি, গম চুরি করে এরপরে মক্কা শরীফ গিয়ে 2 হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করছেন, হাদিস বলছে দোয়া কবুল হবে না। দোয়া কবুল হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিস আছে, অনেক দূর থেকে এলোমেলো চুল নিয়ে, ধুলোমলিন শরীর নিয়ে কেউ যদি কাবার চারপাশে হাত তুলে দোয়া করে, আন্না ইউস্তাজাবু লিযালিক, কিভাবে তার দোয়া কবুল হবে? নবীজি বলেছেন, কারণ দেহ, তার শরীর, তার সম্পদ হারাম দ্বারা গঠিত হয়েছে। এই জন্য দোয়া কবুলের জন্য প্রথম শর্ত হলো হালাল উপার্জন থাকা। কেউ যদি আগে হারাম উপার্জন করে থাকেন, এখন তওবা করবেন, মানুষের হক মেরেছেন, এখন ফেরত দিবেন, তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। দোয়া কবুলের দ্বিতীয় শর্ত হলো অন্তরের অন্তঃস্থল থেকে কায়মনোবাক্যে দোয়া করবেন, অন্য মনস্ক হয়ে না, দায় সারা ভাবে না, মনোযোগ দিয়ে দোয়া করবেন। দোয়া কবুলের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ শর্ত হলো হালাল বিষয়ে দোয়া করবেন। হারাম জিনিস আল্লাহর কাছে চাইবেন না, 2 নম্বর জিনিস আল্লাহর কাছে চাইবেন না। অবৈধ সম্পর্ক করার, কারোর সাথে অবৈধ রিলেশন করার, হারাম সম্পর্ক করার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, এটা অবৈধ দোয়া, নাজায়েজ দোয়া, এটা করা জায়েজ নাই। বৈধ দোয়া করবেন, নেক দোয়া করবেন, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। দোয়ার ক্ষেত্রে আল্লাহর প্রশংসা, নবীজির প্রতি দুরূদ প্রেরণ, এরপরে আপনি যে কোনো চাওয়া পেশ করবেন, বৈধ চাওয়া। এবং দোয়া করার পর কবুল হচ্ছে না কেন জন্য হুলস্থুল করবেন না। এই শর্তগুলো মেনে চললে কোরআন এবং হাদিসের আলোকে আশা করা যায় দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। দোয়া কবুলের বেশ অনেকগুলো স্থান আছে, ইনশাআল্লাহ অন্য কোনো মাহফিলে এটার উপর আলোচনা করতে হবে। এটা নিয়ে আমার একটা সংকলন আছে। দোয়া কবুলের 33টা জায়গা আছে, স্থান আছে, সময় আছে। সেগুলো কি কি একটা আলাদা আলোচনা ইনশাআল্লাহ আমরা বলবো। এটা নিয়ে বহু আগে আমার একটা বক্তব্য আছে অনলাইনে, কারোর প্রয়োজন হলে শুনে নিতে পারেন। হালাল ভাবে, সুদঘোষহীন ভাবে রিজিকের ব্যবস্থা কিভাবে করতে পারবো? হালাল ভাবে, সুদঘোষহীন ভাবে, একেবারে কোনো জায়জামেলা ছাড়া আপনার মাসে মাসে অ্যাকাউন্টে টাকা চলে আসবে, এইরকম অটোমেটিক ইনকাম করার কোনো দোয়া, কোনো আমল আমার জানা নাই। আমি কি বুঝতে পারছি? অনেক যুবক ভাইরা আছেন বলে সব হারাম আর হারাম, যাবো কই? হুজুর একটু দোয়াটা শিখাই দেন, আল্লাহ করে দেখ। অনেকে আছেন ঋণগ্রস্ত, দোয়া চান, চিরকুট লিখে দেন, হুজুর ঋণ মুক্তির আমল শিখাই দেন। পার্সোনালি যদি জিজ্ঞেস করা যায় জমি জমা আছে কিনা, বলে হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ। তো সেটা বিক্রি করে ঋণ দেন না কেন? বলে জমি বেশি কেউ ঋণ দেয়। মানে আপনি দোয়া শিখাই দেন, আমার জমি আমার থাকুক, ব্যাংকের টাকা থাকুক, আল্লাহ উপর থেকে একটা বস্তা পাঠায় দেখ। এটা কোনো দোয়ার পদ্ধতি হতে। যে সমস্ত ভাইরা হালাল উপার্জনের কোনো পথ খুঁজে পাচ্ছেন না, তাদেরকে প্রথমেই বলবো একটা কাজ করেন, অভাব দূর হয়ে যাবে। সেটা হলো ভাব ছেড়ে দেন। কি ছাড়তে বলছি? ভাব। ভাব ছেড়ে দিলে অভাব দূর হয়ে যাবে। ভাব ছেড়ে দিলে অভাব দূর হয়ে যাবে। বুঝেন নাই কথাটা? আপনার সাথে যায় না এই কাজ, এটার নাম ভাব। এটার নাম কি? এটা আমার সাথে যায় না। আমি কিভাবে একটা শিক্ষিত ছেলে এই কাজ করি? এটার নাম ভাব। এটার নাম কি? এই ভাবের অভাবই বেশি। ভাবের অভাবই বহু লোক আছে, হাইরে কান্নাকাটি, ওরা টাকা নাই, পয়সা নাই, অভাব অভাব। বাচ্চা কাচ্চা নিয়ে চাইনিজে খাইতে গেছে, মন খারাপ। কারণ নিয়ত করছিল এবার ব্যবসার লাভের টাকা দিয়া পোলাপান নিয়ে একটু থাইল্যান্ড যাবে, হইল না। কক্সবাজার আসছে, মন খারাপ। এটা কিসের অভাবী? ভাবের অভাবী। কিসের অভাবী? ভাব ছেড়ে দিলে অভাব এমনি দূর হয়ে যাবে। আমি বিভিন্ন জায়গায় বলি, সেদিন ডুয়েটের প্রোগ্রামেও বলেছি, আমি ছাত্র জীবনে 600 টাকা বেতনে ইমামতির চাকরি করেছি। আমি তখন স্ট্যান্ড করা ছাত্র। আমি তখন চট্টগ্রামে হাটহাজারী মাদ্রাসা, বাংলাদেশ সবচেয়ে বড় মাদ্রাসার ভর্তি হওয়া ছাত্র। সেই বড় মাদ্রাসার পড়াশোনা বাদ দিয়া মফস্বলের মাদ্রাসায়, জেলা পর্যায়ের ছোট মাদ্রাসায়, তার তুলনায় সেখানে গিয়ে ভর্তি হয়েছি। ঢাকা ইউনিভার্সিটি রেখে গ্রামের মফস্বলে কলেজে ভর্তি হওয়ার মতো আমি সেই কাজ করেছি। আমি সেই ছেলে 600 টাকা বেতন ইমামতি করে, বাবা যখন ব্যবসা করতে করতে দেয়ালে পিঠ থেকে গেছে, তখন চিন্তা করলাম আমার ভালো মাদ্রাসা পড়ালেখার চাইতে এই মুহূর্তে বাবার পাশে দাঁড়ানো দরকার। সেখানে গেছি, কই আলহামদুলিল্লাহ ওই অবস্থায় ইমামতি করে, কয়েক কিলোমিটার সাইকেল চালিয়ে, মক্তব পড়িয়ে, তারপর পড়ালেখা করে 10 স্ট্যান্ড, 3rd স্ট্যান্ড, 2nd স্ট্যান্ড, 3টি স্ট্যান্ড আমার ছাত্র জীবনে আল্লাহ করার তৌফিক দিয়েছেন। এবং এই সব বরকত আল্লাহ তাআলা ওই সময় দিয়েছেন যখন আমি স্ট্রাগল করি, যশোর যুব প্রশিক্ষণ কেন্দ্রে ইমামতি করি। 4টি বছর, একদিন দুদিন না। এখন যুবকরা বলে যে অভাব কিভাবে দূর করব? আমের সিজনে 10 কেজি আম নিয়ে বসে যান। 10 কেজি আমের দাম কত? আত্মীয় স্বজন বন্ধু বান্ধব চাইলে অনেকের কাছ থেকে পেয়ে যাবেন। 5 টাকা 10 টাকা করে লাভ করেন।
11 কেজির টাকা হয়ে যাবে, এরপর 11 কেজি নিয়ে বসেন, আস্তে আস্তে সামনে বাড়েন। যুবকরা এখন চাকর হইতে চায়, উদ্যোক্তা হতে চায় না। আসুন্নাহ ফাউন্ডেশন আপনাদেরকে উদ্যোক্তা বানাতে চায় ইনশাআল্লাহ। আমরা একটা সার্কুলার দিয়েছিলাম কিছুদিন আগে, আমাদের কাছে এমনি সাহায্যের জন্য আশা লোকের অভাব নাই। সার্কুলার দিয়েছিলাম যে যেই কোনো গরিব অভাবী যুবক তরুণ যে কোনো বয়সের মানুষ সে যদি আবেদন করে আর বলে আমার একটা দক্ষতা আছে, 100 লাখ টাকার পুঁজি হলে আমি পায়ের উপর দাঁড়াইতে পারবো, সে যদি এটা সুন্দর করে বুঝাইতে পারে তো ফাউন্ডেশন সেটা করবে। আপনারা জেনে অবাক হবেন, এই সার্কুলার দিয়ে 1-1.5 মাস গত হয়ে গেছে, এখনো পর্যন্ত আমরা তেমন কোনো আবেদন পাইনি। ফেসবুকে ওপেন সবার জন্য, যে কেউ গুগল লিংকে ক্লিক করে দিতে পারে, কিন্তু উল্লেখযোগ্য আবেদন নাই। বেশিরভাগ যুবকই মনে করে যে একটা রেডিমেড সার্টেন অ্যামাউন্ট হয়ে গেলে আমার সব হয়ে যাবে। আল্লাহর সাথে চুক্তি করে, আল্লাহ লাখ দশেক দিলে চলবে, একটা বাইক, একটা ফোন আর ইউ টাইপের একটা বিজনেস আইডিয়া, ব্যাস। এই বংবাং মার্কা চিন্তা করে কোনোদিন অভাব দূর হবে না। পরিশ্রমী হতে হবে, পরিশ্রমী। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুসলিম তরুণ কখনো অলস হতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল, আল্লাহ আপনার কাছে অলসতা থেকে পানাহ চাই, আমি অলস হতে চাই না। আল্লাহর কাছে দোয়া করেছেন, সেখানে আমরা অলস থাকি। কোনো কাজকে ছোট মনে করবেন না, অলস হবেন না, যেখানে যা পাবেন পরিশ্রমী হয়ে লেগে যাবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার হালাল উপার্জনের শত পথ বের করে দিবেন। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? দুইটা জিনিস বলেছি, কোন কাজকে ছোট মনে করা যাবে। আমি যত বড় মানুষ হই, ছোট কাজ করতে অসুবিধা কি? আমি একটা ব্যবসা করার প্ল্যান অনেকদিন থেকে করছি। আলহামদুলিল্লাহ, আমি 10 বছর সৌদি আরবে প্রবাসে ছিলাম। আল্লাহ তাআলা অনেক বরকত সেখান থেকে দিয়েছেন। সেটা দিয়ে আল্লাহ তাআলা ছোট ছোট দুটি ফ্ল্যাট করার তৌফিক দিয়েছেন। 10 বছর চাকরি শেষে সৌদি আরবে এতগুলো টাকা একসাথে পাওয়া যায়, ওই যে ভাই জানেন, এই সবগুলো টাকা দিয়ে আল্লাহ তাআলা যে ছোট ছোট দুটি জায়গা দিয়েছেন, তার ভাড়ার টাকা আসে, আমার ডাল ভাত খেয়ে বাঁচা যায়। তারপর আমি ব্যবসা করতে চাই, কারণ আমি চাই যে আমার ভাইয়েরা, আমার দিনী ভাইয়েরা, তারা শিখুক যে পরিশ্রম করতে হয় হালাল উপার্জনের জন্য, অন্যের উপার্জনের পথ যেন খোলে সেজন্য চেষ্টা করতে হয়। এই জন্য সুদ ঘুষ ছাড়া, হারাম ছাড়া উপার্জনের পথের জন্য কায়িক পরিশ্রম শুরু করে দেন, চেষ্টা করা শুরু করে দেন। আর সুন্নাহ ফাউন্ডেশন স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে বেকার তরুণদেরকে প্রশিক্ষণ দেয়। প্রশিক্ষণের পর কাউকে পুঁজি দিয়ে ব্যবসা দেওয়া, কাউকে চাকুরি দেওয়া, কাউকে বিদেশে চাকরির সন্ধান করে দেওয়া, এই কাজটা সুন্নাহ ফাউন্ডেশন করছে, শত শত যুবকের জন্য করছে। ওপেন ফর অল, সামনে রমাদান উপলক্ষে স্মল বিজনেস ম্যানেজমেন্টের কোর্সের জন্য আবেদন করা হচ্ছে। দেশের যে কোনো জায়গা থেকে যে কেউ আবেদন করতে পারবে, আমাদের ফেসবুক পেজ দেখলে পাবেন। আল্লাহ তাআলা আমাদের ভাইদের হালাল উপার্জনের পথ উন্মুক্ত করে দিন, বলুন আমিন। বোনের হক আদায় করা গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু যদি এমন হয় যে দুই ভাইয়ের মধ্যে একজন বোনের হক দিতে আগ্রহী, অপরজন দিতে রাজি নন, এক্ষেত্রে যিনি দিতে চান তিনি যে দিতে পারছেন না, তার জন্য গুনাহ হবে কিনা? ভাইরা আমার, এই প্রশ্ন অনেকের। অনেক পরিবারে একজন ভাই আল্লাহ ভীরু, তিনি বোনের হক দিতে চান, আল্লাহর ভয় আছে, কিন্তু বাকি ভাইরা দিতে চান না। কি করবেন? উত্তর হলো, যে ভাই দিতে চান তিনি বাবার সম্পদ থেকে, ধরা যাক 2 ভাই আছেন, 1 বোন আছেন, ওই 1 বোনকে দিবেন বলে এক ভাই রাজি না, আরেক ভাই রাজি। যিনি রাজি, বাবার সম্পদ থেকে 50% করে 2 ভাই ভাগ করে নিয়েছেন। যদি এমন হয়, তো যেই ভাই দিতে রাজি তিনি তার 50%-এর মধ্যে বোনের হক কতটুকু, কোন আলেমের কাছ থেকে জিজ্ঞেস করে যে আমার ভাগে কতটুকু আসছে, ততটুকু তিনি দিয়ে দিবেন। অপর ভাই যে তার ভাগের অংশটা দেন নাই, এর জন্য তিনি আল্লাহর কাছে বুঝবেন। এখন যদি আপনি মনে করেন এক ভাই যদি দিতে চাচ্ছেন, আমি কি করব, আপনার করার আছে, আপনার অংশ থেকে আপনি আপনারটুকু দিয়ে দিবেন, ইনশাআল্লাহ আল্লাহর কাছে আপনি দায়মুক্ত হয়ে যাবেন। কেউ মারা গেলে বা ধর্মীয় পরিচয় দিতে গেলে বলা হয় তিনি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন। আমার জানার বিষয় হলো, সম্ভ্রান্ত পরিবার বলতে কি বোঝানো হয়? ভাইরা আমার, খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন। বহু আগে আমি, আমার ফেসবুক আইডি ছিল একটা, আইডিটা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, নাই এখন আর, সেখানে আমি এই বিষয়ে একটা ছোট্ট স্ট্যাটাস লিখেছিলাম, অন্তত 10 বছর আগে হয়তোবা। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা প্রায় শুনবেন কোন নেতা, কোন পয়সাওয়ালা বা যে কোনো মানুষ মারা যাওয়ার পর তার ব্যাপারে কোনো নিউজ করা হলে বা কোথাও লেখা হলে, এমনকি পরিচয় দিতে গেলে, ধর্মীয় পরিচয় দিতে গেলে বলা হয় তিনি অমুকের ছেলে অমুক, তিনি অমুক গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করিয়াছেন। আপনারা পড়ছেন না, পড়েন না এরকম লেখা? এই যে সম্ভ্রান্ত মুসলিম পরিবার বলা হয়, এটা আমার একান্ত ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি। এটা আমি মনে করি খুবই গর্হিত একটা শব্দ।
এমনি সম্ভ্রান্ত শব্দ, এই শব্দ নিয়ে ভিন্ন আলাপ আছে, আমি সেদিকে যাচ্ছি না, শব্দের বিশ্লেষণে যাচ্ছি না। সম্ভ্রান্তে বলতে বোঝানো হয় আশরাফ, অভিজাত, কুলীন, তারপরে আশরাফ মানে খুব বেশি সম্মানীয়। এই যে বংশ এবং পরিবারের মধ্যে কুলীন আর অকুলীন, এই ভেদাভেদ কাদের মধ্যে আছে? হিন্দু ভাইদের মধ্যে আছে, ঠিক না ঠিক? হিন্দুদের মধ্যে জাতের ব্যবধান আছে না নাই? হিন্দুদের মধ্যে সব জাতের মানুষ কি সমান? তাদের মধ্যে সম্ভ্রান্ত জাত আছে, আবার একেবারে অসম্ভ্রান্ত জাত আছে। মুসলমানদের মধ্যে কিরকম সম্ভ্রান্ত অসম্ভ্রান্ত বলতে কোনো ভেদাভেদ আছে? আল্লাহ বলেছেন পরিষ্কার ভাবে, এই আল্লাহ তাআলা এই পরিবারের পরিচয় সম্পর্কে বলেছেন, ইন্না খালাকনাকুম শুউবান ওয়া কাবাইলা, বিভিন্ন গোত্রে বিভিন্ন পরিবারে তোমাদের সৃষ্টি করেছি, লিতাআরাফু, পরিচয়ের সুবিধার্থে, চেনার সুবিধার্থে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাবান সে যার ভিতরে তাকওয়া সবচেয়ে বেশি। পারিবারিক পরিচয়, বংশগত পরিচয়ের ভিত্তিতে কখনো মর্যাদার তারতম্য হবে না। অতএব সম্ভ্রান্ত আর অসম্ভ্রান্ত মুসলমানদের মধ্যে এই ধারণাটাই হলো হিন্দু থেকে আসছে, এবং একটি ভুল, একটা অপসংস্কৃতি, এটা আমাদের দূর করতে হবে এবং ত্যাগ করতে হবে ইনশাআল্লাহ। ইমাম সাহেবের পূর্বে মুক্তাদি সালাম ফিরালে নামাজ হবে কিনা? এটা অনেকের হয় না হয় না? যাদের একটু তাড়াহুড়ার রোগ আছে, ইমাম সাহেব একটু কাশি দিতে গেলে মনে করে সালাম দিছে, সালাম ফিরে ফেলে, হয় কি হয় না? কিছু লোক আছে দেখবেন ট্রেনের মধ্যে একটু তাড়াতাড়ি যাওয়া দরকার, তো এদিকে জোর করে বগির মাথা মাথা হাঁটে, কেন? তার তাড়াতাড়ি যাওয়া দরকার। সে বেশি জোরে হাঁটলে কি ট্রেন তাড়াতাড়ি চলবে? আগে পৌঁছাবে, কিন্তু সে চেষ্টা করে। তো আপনি যতই হুলস্থুল করেন, ইমামের আগে তো নামাজ শেষ করতে পারবেন না। এই জন্য ইমামের আগে কোনো কাজ করা এটা ভুল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বি, ইমাম দেয়া হয়েছে তাকে অনুসরণ করবার জন্য। ইমাম যখন রুকুতে যায় তারপরে রুকুতে যাবা, যখন সিজদা যায় তারপরে সিজদা দিবে, যখন সালাম ফেলে তারপরে সালাম দিবে, এ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। অতএব ইমাম সালাম ফেরানোর আগে সালাম ফিরানো যাবে না। যদি কেউ ইমাম সালাম ফেরানোর আগে সালাম ফিরিয়ে ফেলেন, তাহলে হানাফি মাযহাবের ওলামাদের মতে নামাজ হয়ে যাবে, কিন্তু এরকম করাটা মাকরুহ। আর অন্য অনেক ইমামদের মতে নামাজই হবে না, কারণ ইমামের আনুগত্য করা ওয়াজিব। যেহেতু আমাদের এদেশে বেশিরভাগ মানুষই হানাফি ফিক ফলো করেন, হানাফি ফিক হানাফি মাযহাব অনুযায়ী এটা মাকরুহ তাহরিমি, এটা করা উচিত না। কখনো যদি ভুলে হয়ে গেছে তাহলে সেটা মাকরুহ হবে না, সেটা মাফ। এটা অবশ্য সবার মতে, ভুলে হয়ে গেলে গুনাহ হবে না, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তাহলে হানাফি মাযহাব ওলামাদের মতে নামাজ হয়ে যাবে, কিন্তু কাজটা অনুচিত। আর যদি একান্ত অসতর্কতাবশত হয়ে যায় তাহলে সেটা মাফ, কোনো অসুবিধা নেই, নামাজ তো সর্বাবস্থায় হবে। রবিবারে বাঁশ কাটা অমঙ্গল, এই কথার কোনো ভিত্তি আছে কিনা? এটা কুসংস্কারের জন্য কথা ভাই। ছেলে মেয়ে পালিয়ে বিয়ে করলে তাদের বিয়েতে সাক্ষী হওয়া জায়েজ আছে কিনা? পালায় বিয়ে করবে কেন? পালায় এত মানুষ চুরি করে, অথবা চুরি করার পরে পালায় যায়, ঠিক না ঠিক? হয় পালায় চুরি করে, আর নাহলে চুরির পরে ধরা পড়লে পালায় যায়। বিয়েকে ভালো কাজ না খারাপ কাজ? এই ভালো কাজটা পলায় কেন করবে? বাবা মাকে জানায় করতে হবে। কোন ছেলে মেয়ে এরকম পলাপলি করে বিবাহ করতে গেলে তাদের বিবাহের সাক্ষী না হয়ে পারলে ধরে বাপ মার কাছে নিয়ে আসবেন, এনে বলবেন, চাচা এবার আপনি বিয়ের ব্যবস্থা করেন, আমি এবার সাক্ষী হই। আমি পলাপলির বিয়েতে সাক্ষী কেন হতে যাব? এটা বন্ধ হওয়া উচিত। এবং বন্ধু হিসাবে ওই বন্ধুর উপকার করতে চাইলে কোনোভাবে কলা কৌশলে চাচা চাচিকে রাজি করিয়ে বিয়ের ব্যবস্থা করবেন, কিন্তু পলাপলি করে যেন তারা বিয়ে না করে, প্রয়োজন অপেক্ষা করে বাবা মাকে রাজি করার চেষ্টা করে, সেটা তাদেরকে বোঝাবেন। ওয়াকফকৃত না হলে মসজিদে জুমার নামাজ পড়া যাবে কিনা? যদি কোনো মসজিদ ওয়াকফ করা হয়নি, টেম্পোরারি মসজিদ, অন্য কারোর জায়গায় নামাজ পড়া হচ্ছে, তিনি অনুমতি দিয়েছেন, জুমা হবে। ওয়াকফ করা জুমা হওয়ার জন্য শর্ত না, মসজিদের মর্যাদা পাওয়ার জন্য ওয়াকফ করা শর্ত। ইতিকাফের জন্য মসজিদের মর্যাদা পাওয়া শর্ত, ওয়াকফ করা শর্ত। কিন্তু জুমা টেম্পোরারি কোনো জায়গায় কেউ ভাড়া দিয়েছেন বা অনুমতি দিয়েছেন, বা আপনার কোনো ফ্ল্যাটে মসজিদে কোনো বিশেষ পরিস্থিতি যাওয়ার পরিবেশ নাই, অথবা বিদেশে মসজিদ দূরে কোনো শহরে মসজিদ নাই, তখন যে কোনো জায়গায় ওই জায়গার মালিকের অনুমতি থাকলে, বাধা না থাকলে সেখানে জামাতে জুমার নামাজ পড়া যাবে। উকিল বাবার সাথে দেখা করা জায়েজ আছে কিনা? বাবা বলা যাবে কিনা? উকিল বাবা হলো 2 নম্বর বাবা। আমাদের সমাজে উকিল বাবার প্রথা অনেক বেশি আছে, আপনাদের এলাকায় আছে? এটা হলো 2 নম্বর বাবা, নকল বাবা, নকল। এই নকল বাবা হওয়াও জায়েজ নাই, এই নকল বাবা বানানো জায়েজ নাই। ভাইরা আমার,
বিয়ে শাদিতে আমাদের দেশে মনে করা হয় যে একজন উকিল বাবা লাগে, এরকম একটা ধারণা আছে না নেই? মেয়ের ইজিন আনার জন্য গায়রে মাহরাম একজন উকিল বাবা হয়, অনেক সময় যায় অনুমতি আনে। এইভাবে উকিল বাবা বানানো পরিষ্কারভাবে হারাম, পরিষ্কারভাবে। মুরব্বীরা ভালো করে শুনে রাখেন, যারা যারা উকিল বাবা আছেন এই বাবাগিরি ছেড়ে দেন। বাংলাদেশে বাবার কোনো শেষ নাই। খাজা বাবা, উকিল বাবা, ন্যাংটা বাবা, কত বাবা আছে। আল্লাহ তাআলা এই সমস্ত নকল বাবা থেকে আমাদেরকে হেফাজত করুন। বিয়ে উপলক্ষে কোনো উকিল বাবা টাবা চলবে না। নিজের বাবা বেঁচে থাকলে সেই বাবা তিনি নিজে নিজের সন্তানের বিয়ে দিবেন, ব্যাস। মেয়ের অনুমতি বাবা আনতে যাবেন। জাজ্জল্যমান বাবা উপস্থিত, আগাগোড়া 5 হাতি বাবা আছে, এরপরও দেখা যায় আরেকজন উকিল বাবা সেজে সেখানে নাটক করতে যায় অনুমতি আনার জন্য। এই নাটক করা জায়েজ নাই, পরিষ্কারভাবে হারাম, পর্দাহীনতার কারণে। বিশেষ করে গায়রে মাহরাম কেউ যখন উকিল বাবা সাজে, ওই মেয়ে সারা জীবন তারে বাপ ডাকে, খানা খাওয়ায়। এটা আমাদের সামাজিক মানে একটা কুসংস্কার বলতে পারেন, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক। যুবকরা বিয়েতে কোনো উকিল বাবা যেন না থাকে। মুরব্বীরা যারা যারা যার যার বিয়ের উকিল বাবা আছেন, আল্লাহর হস্তে বাবাগিরি ছেড়ে তওবা করে আল্লাহর কাছে চলে আসেন। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। এই উকিল বাবার নাম দিয়া পর্দাহীনতা 2 নম্বরই 1000টা জিনিস হয়। নিজের বাবারই খবর নাই, কিসের আবার উকিল বাবা? হ্যাঁ, উকিল বাবার লাগে বলে ভাগছে কোন মেয়ে? আল্লাহ মাফ করুক আমাদেরকে। ওই যে বেশরিয়তি কাজ করলে তো একটা না একটা অঘটন ঘটবেই। এই জন্য এই সমস্ত অন্যায় কাজ করা যাবে না।